নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সামনে লাল শাপলা দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি শেয়ার করব বন্ধুরা। এর আগে আরও দুবার শাপলা চিংড়ির রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি বন্ধুরা, তবে আজকের শাপলা চিংড়ির রেসিপিটি সম্পূর্ণ ভিন্ন ধরনের। আর এর স্বাদ বন্ধুরা দুর্দান্ত, আকর্ষণীয়, লোভনীয় ও অপূর্ব স্বাদের। তাই বন্ধুরা, এই শাপলা চিংড়ি আমি কিভাবে এবং কি কি উপকরণ দিয়ে রান্না করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি চমৎকার স্বাদের, জিভে জল আনা আজকের শাপলা চিংড়ির এই নতুন রেসিপি আপনাদের ভালো লাগবে। চমৎকার স্বাদের, জিভে জল আনা শাপলা চিংড়ি রেসিপির জন্য অফ ক্যামেরায় বন্ধুরা শাপলা ভালোভাবে ধুয়ে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। শাপলা চিংড়ি রেসিপির জন্য চিংড়ি নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। চমৎকার স্বাদের, জিভে জল আনা শাপলা চিংড়ি রেসিপির জন্য বন্ধুরা আমি 1 চা চামচ পরিমাণ পোস্ত ও 1 চা চামচ পরিমাণ সর্ষে, কালো সর্ষে সাদা সর্ষে যাই হোক না কেন একটা নিলেই হবে। এই সর্ষে আমি ভালোভাবে ধুয়ে আর দুটো কাঁচা লঙ্কা সহযোগে ভালোভাবে শিলপাটাতে বেটে নেব। চমৎকার স্বাদের, জিভে জল আনা শাপলা চিংড়ি রেসিপির জন্য যে যে উপকরণ প্রয়োজন সব রেডি করে নিয়েছি। তাহলে বন্ধুরা এবার আসুন আমরা শাপলা চিংড়ি রান্না শুরু করি। চমৎকার স্বাদের, জিভে জল আনা এই শাপলা চিংড়ি রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এই গরম তেলে এখন আধা চা চামচ কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য নাড়াচাড়া করে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন ও পেঁয়াজ কুচি। ফোড়নের সঙ্গে থেতো করা রসুন ও পেঁয়াজ কুচি ভালোভাবে মিনিট খানেক ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি। চিংড়ির মধ্যে সামান্য হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট 3 মতো সময় ধরে কষিয়ে নেব। মিনিট 3 সময় ধরে কষিয়ে নেওয়ার ফলে থেতো করা রসুন ও পেঁয়াজ বেশ নরম হয়ে গেছে। পরবর্তীতে শাপলার সঙ্গে চিংড়ি আবারও রান্না হবে, তাই এ পর্যায়ে এই 3 মিনিটে যতটুকু চিংড়ি কষানো হয়েছে ততটুকুই এই রান্নার জন্য যথেষ্ট। এবার একে একে এর মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, ধুয়ে আঁশ ছাড়িয়ে কেটে রাখা শাপলা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। বন্ধুরা আগে যেহেতু চিংড়ি কষানোর সময় লবণ ব্যবহার করেছি তাই বুঝেই লবণটা দিয়েছি। আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখন সব উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। বন্ধুরা এমনভাবে মেশাবো যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা যেন
খুব ভালোভাবে শাপলার সঙ্গে মিশে যায়। এতক্ষণ যাবৎ বন্ধুরা চুলার ফ্লেম মিডিয়ামে রেখেই রান্না করছিলাম, তবে এ পর্যায়ে এসে চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্রায় 5 মিনিট সময় ধরে ঢেকে রান্না করব। তবে ঢেকে রান্না করাকালীন সময়ে ঢাকনা তুলে অফ ক্যামেরায় অন্তত একবার একটু ভালোভাবে উপর নিচ করে নেড়ে চেড়ে দেব। প্রায় 5 মিনিট সময় ঢেকে রান্না করার পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রান্না কিন্তু আমার হয়ে গেছে। তো এ পর্যায়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এই শাপলা চিংড়ি রান্নায় যৎসামান্য চিনির ব্যবহার করতে পারেন, তবে আমি আজ এই রান্নাটিতে কোনো চিনি বা সুগার ফ্রি ট্যাবলেট ব্যবহার করিনি। আপনারা দেখেছেন। যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি টেস্টে খেতে চান তো একটু চিনি বা সুগার ফ্রি ব্যবহার করতেই পারেন। চমৎকার স্বাদের জিভে জল আনা শাপলা চিংড়ি রান্না আমার হয়ে গেছে। তাই বন্ধুরা, আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এবার কড়াই থেকে শাপলা চিংড়ি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। চমৎকার স্বাদে জিভে জল আনা শাপলা চিংড়ি এই পাত্রে তুলে নিয়েছি। বন্ধুরা, আমি এই শাপলা চিংড়ি রান্না গরম সাদা ভাতের সঙ্গে খেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এর স্বাদ অতুলনীয় হয়েছে, দুর্দান্ত হয়েছে, লোভনীয় হয়েছে, আকর্ষণীয় হয়েছে। বন্ধুরা, এই বর্ষা মৌসুমে এই রেসিপিতে একবারটির জন্য হলেও শাপলা চিংড়ি ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনি এবং আপনার পরিবারের সকলেই এই শাপলা চিংড়ি রান্না অত্যন্ত তৃপ্তি সহকারে খাবেন, এবং যারা আপনার রান্না খাবেন তারা অবশ্যই আপনার রান্নার প্রশংসা করবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা। এতক্ষণ যাবৎ আমার যে সকল বন্ধুরা ভালোবেসে পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই চমৎকার স্বাদের জিভে জল আনা শাপলা চিংড়ি রেসিপিটি দেখলেন বা ভবিষ্যতে দেখবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে।